এই মুহূর্তে চট্টগ্রামের ফয়েজ লেকে আছেন সহকর্মী কমল দে, কক্সবাজার সৈকতে সুজাউদ্দিন রুবেল এবং সিলেটের সাদা পাথরে আছেন অপু বণিক। প্রথমে যাচ্ছি কমলদের কাছে। তার সাথে যুক্ত হয়েছে আবহাওয়া তীব্র গরম। আর দুই মিলে চট্টগ্রামে যে ওয়াটার ট্যাঙ্ক সিওয়াল রয়েছে সেখানে প্রচণ্ড ভিড়। সকাল থেকে চট্টগ্রামের প্রতিটি বিনোদন কেন্দ্রে আমরা একই ধরনের ভিড় দেখেছিলাম, তবে বেলা যত বেড়েছে ততই যেন ভিড় আরও বাড়ছে। নেচে গে সবাই উদ্দামভাবে তারা ঈদের আনন্দ উপভোগ করছে। বিশেষ করে যেহেতু ঈদের আনন্দ আজ দ্বিতীয় দিন, আমরা দেখেছি সকাল থেকে ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে কিন্তু উপচে পড়াবে। বিশেষ করে এখানে যে ওয়াটার স্লাইডিং রয়েছে, ওয়েভ পুল রয়েছে, ড্যান্সিং ফ্লোর রয়েছে, সেখানে নেচে গিয়ে যতটুকু উদযাপন করা যায় ততটুকু যেন কোনো ছাড় দিচ্ছে না। আর অপরদিকে যেহেতু দর্শনার্থীদের ভিড় রয়েছে, তা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এমনটি বলেছেন আমাদেরকে সি ওয়ার্ল্ডের কর্মকর্তা। আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই নাচছেন, গান চলছে, একদিকে নাচছে, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে সবাই শীতের আনন্দ উপভোগ করছে। শুধু চট্টগ্রাম শহর নয়, আমরা যতটুকু কথা বলছিলাম আশপাশের জায়গা থেকেও সাধারণ মানুষ এসে ভিড় করছে এখানের মধ্যে, অর্থাৎ তারা একযোগে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দটা তারা উপভোগ করতে চায় এমনটি জানিয়েছে। অর্থাৎ এখানে তো বলা চলে যে নিরাপত্তা ব্যবস্থার কারণে কিন্তু এখন তো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উৎসবমুখর পরিবেশ, সবাই ঈদের আনন্দকে উপভোগ করছে। আর যেহেতু গরম পড়ছে, তা পানিতে একটু দাপিয়ে বেড়ানো বা গান শুনে নাচানাচি করা সেটা যাতে বেশি আকারে হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে যে সর্বশেষ, আমরা চলে যাব কক্সবাজার সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছে, জানতে যাবো কক্সবাজারের কি অবস্থা। ঈদ উৎসবে মাতোয়ারা কক্সবাজার, বিশেষ করে সমুদ্র সৈকতে আজ সকাল থেকে দেশে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে হাজার হাজার মানুষ। এসব মানুষের যে ভিড়, সেই ভিড় এখনো পর্যন্ত বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষের ভিড় বাড়ছে। বিশেষ করে সমুদ্র সৈকতে যে নোনা জল রয়েছে, সেই নোনা জলে যেমন পর্যটকরা তারা আনন্দ করছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও হাজার হাজার মানুষ, বিশেষ করে সমুদ্র সৈকতের মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 4 কিলোমিটার সাগর তীর জুড়ে এখন মানুষের ভিড়। এসব মানুষ কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্রে যে নোনা জল রয়েছে সে নোনা জল থেকে উঠছে না, সকাল থেকে নেমেছে। বেলা যতই বাড়ছে মানুষের সমাগম যেমন নোনা জলে বাড়ছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও বাড়ছে। এখন পর্যন্ত সমুদ্রে যে নোনা জল, সে নোনা জলে টিউবে গা ভাসিয়ে আনন্দ করছে, অনেকে দৌড়াদৌড়ি করছে, আবার অনেকে জেট স্কি যুগে গভীর সাগরে গিয়ে পর্যটকরা ঘুরে আসছেন। আবার এই প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করছে অনেকে, আমরা সেটি লক্ষ্য করছি। তবে বিশেষ করে বালিয়াড়িতে মানুষের আগমন একটু বেশি এবং বালিয়াড়িতে যে কিটকটগুলো রয়েছে সেই কিটকটগুলো মানুষে পরিপূর্ণ। অনেকে জায়গা না পেয়ে বালিয়াড়িতে বসে পড়েছে, সমুদ্র উপভোগ করছে, আবার অনেকে ঘোড়ার উপর উঠে সেখানে ছবি তুলছে অথবা বালিয়াড়িতে ঘুরে আসছে। বিচ বাইক রয়েছে, সেই বিচ বাইকও কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে যেমন বন্দি করছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও যে ঘোরাঘুরি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আর পর্যটকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কথা চিন্তা করে লাইফ গার্ড কর্মীরা যেমন সমুদ্র স্নানে নিরাপত্তায় জোরদার রয়েছে, ঠিক তেমনি ট্যুরিস্ট পুলিশও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন এবং সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে। সিলেটে রয়েছে আমাদের সহকর্মী অপু বণিক। দেখুন, ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু আজকে সিলেটের যে পর্যটন নগরী সাদা পাথর ভোলাগঞ্জে প্রচুর পরিমাণে পর্যটকদের ঢল নেমেছে। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছিলাম যে প্রতিটি নৌকায় করে কিন্তু 8 জন করে আজকে দর্শনার্থীরা এই সিলেটের যে পর্যটন স্পট সাদা পাথর সেখানে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু আপনারা জানেন যে একটি বহুল আলোচিত একটি পর্যটন স্পট, প্রতি বছরই এই ঈদকে কেন্দ্র করে লাখো পর্যটকদের সমাগম ঘটে এবং সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে পর্যটন সংশ্লিষ্ট যে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে থাকেন। তার ব্যতিক্রম কিন্তু এবারও ঘটেনি, এবারও তারা পূর্ব থেকেই কিন্তু প্রস্তুতিগুলো সম্পন্ন করেছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যেভাবে গতকালকেও হাজারের উপরেও পর্যটকরা এখানে ঘুরতে এসেছিলেন, এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে হয়তোবা এই শুধু সাদা পাথর যে পর্যটন যে স্পটটি রয়েছে সেই
এই পর্যটন স্পটেই কিন্তু প্রায় 10 থেকে 15,000-এর মতো পর্যটক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের কথা যদি আমরা একটু বলি, আজকে যে অবস্থা আমরা লক্ষ্য করছি, সকাল থেকেই প্রতিটি ধাপে এখানে প্রায় 200টি নৌকা নৌঘাটে রাখা হয়েছে এবং প্রায় 4 থেকে 5টি যে আপ ডাউন করার যে গন্তব্য থেকে ছেড়ে যায় যে সেখানে, সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যারা আছেন তারা বলছেন যে কোটি টাকার উপরেও কিন্তু ব্যবসা এখানে হবে। তো সকাল থেকেই পর্যটকদের ঢল নেমেছে, বিকেল বাড়ার সাথে সাথে আরও পর্যটকরা আসবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে পর্যটন সংশ্লিষ্টরা। তো এই ছিল সিলেটের সাদাপাথর ভোলাগঞ্জ থেকে আমার কাছে ঈদের দ্বিতীয় দিনের সর্বশেষ খবরাখবর। সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছেন সহকর্মীরা।